শুনলাম তুই নাকি ইদানিং সিগারেট খাওয়া শুরু করেছিস, কথাটা কি সত্যি? হ্যাঁ আব্বু, সত্যি কথা। শুনে ভালো লাগলো যে তুই সত্যি কথা বলা শুরু করেছিস। আচ্ছা, যা খেয়েছিস খেয়েছিস, আর খাবি না। আচ্ছা, আমি কি জানতে পারি তুই সিগারেট খাওয়া শুরু করলি কেন? আমি দেশ ও দশের কথা ভেবে খাওয়া শুরু করেছি বাবা। মানে? সিগারেট হলো দেশের শত্রু, ঠিক কিনা বলো? হ্যাঁ ঠিক। সিগারেট হলো পরিবেশের শত্রু, ঠিক কিনা বলো? হ্যাঁ ঠিক। সিগারেট হলো যুব সমাজের শত্রু, ঠিক কিনা বলো? হ্যাঁ ঠিক। এজন্যই তো এটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলছি। ভাবছি মদটাও এবার শেষ করা শুরু করব। জানিস, ডোনাল্ড ট্রাম্প আমার আপন চাচা। তাই নাকি? এটা আগে বলিসনি তো। আপন বলতে বাবার আপন চাচাতো ভাই আর কি। তাই? ডোনাল্ড ট্রাম্প তোর বাবার আপন চাচাতো ভাই? ঠিক তেমন নয়, বাবার ঘনিষ্ঠ বন্ধু আর কি। কি? ডোনাল্ড ট্রাম্প তোর বাবার ঘনিষ্ঠ বন্ধু? আরে বাবার সঙ্গে প্রায় দেখা হয়। তাই? তোর বাবার সঙ্গে প্রায়ই দেখা হয়? আরে দেখা হয় মানে বাবা তাকে প্রায় টিভিতে দেখে। তোমাকে গত সপ্তাহে যে চাতাটা ধার দিয়েছিলাম সেটা ফেরত দিতে হবে ভাই। কিন্তু আমি সেটা এইমাত্র করিমকে দিয়ে দিলাম, সে তো তার ভাইকে ওটা দিয়ে বাজারে পাঠিয়েছে। তবে তো ভারী মুশকিল হলো, কারণ আমি চাতাটা অফিসে রহিম সাহেবের কাছ থেকে চেয়ে এনেছিলাম। সেটা আসলে তার মেয়ের জামাইয়ের। গত বছর তোমার বাসার গেটে লাগানো নেম প্লেটে দেখলাম করিম বিয়ে, এবছর দেখতেছি এম এ। তুমি এক বছরে এম এ পাশ করলে কিভাবে? কেন, গত বছর বউ মারা যাওয়ায় আমি হয়ে গিয়েছিলাম ব্যাচেলর, তাই লিখেছিলাম বিয়ে মানে ব্যাচেলর এগেইন। এবছর বিয়ে করলাম, তাই হয়েছে এমএ, মানে হলো মেরিড এগেইন। আপনার কি হয়েছে? ডাক্তার সাহেব আমাকে বাঁচান, আমি মনে হয় 10 মিনিটের মধ্যে মারা যাব। একটু অপেক্ষা করুন, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসতেছি। শুনেন, আপনার খাবার থেকে আপনার পেটের সমস্যা হয়েছে। এখন থেকে আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন। ডাক্তার সাহেব, ঢাকা কেন? ঢাকা তো অনেক দূর, কুমিল্লায় রাখলে চলবে না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।